দেশের বাইরে অনেক জায়গায় শুট করা হয়েছে, কারণ এই ব্যাপারটা কিরকম, আচ্ছা, প্ল্যানিংটা কিভাবে থাকে? দেশের বাহিরে শুট করতে বরাবর সবসময় ভালো লাগে। আর খুব মানে স্বচ্ছভাবে শুটিং করা যায়, কোনো ক্রাউড থাকে না, কোনো শুটিংয়ে কেউ যে এসে ডিস্টার্ব করা বা কেউ এসে ছবি তোলা, বাংলাদেশের শুটিং করা অনেক প্যারা, বাট দেশের বাইরে আসলে শুটিং করতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু নিজেদের প্রোডাকশন, আর আমি যেহেতু ফিল্মের, আমার সবসময় এটাই টার্গেট থাকে যে আমি যখন একটা গান করব ডেফিনেটলি সেটা খুব বিগ অ্যারেঞ্জমেন্ট হতে হবে এবং নাচের গান ডেফিনেটলি হতে হবে, যেহেতু আমি একজন নাচের মেয়ে। তো আমি চেষ্টা করি সবসময় গানগুলো ওরকম নাচের টিম রেখে কাজ করা এবং বড় প্রোডাকশন নিয়ে কাজ করা। তো বড় প্রোডাকশন ধরতে গেলে যে বাংলাদেশে মানে ম্যাক্সিমাম জায়গাতে আমাদের শুটিং করা শেষ, তো আমরা হুট করে প্ল্যানিং করলাম যে আচ্ছা আমাদের গানগুলো কেন আমরা বাহিরে করি না। তো ওই প্ল্যানিং শুরু করলাম আমি, এরপর থেকে মানে ম্যাক্সিমাম গানগুলো আমাদের দেশের বাইরে করা হয়। এখন আর দেশে বেশি একটা গান করতে ভালো লাগে না আসলে। আঁচলের গলায় কখন গান শুনবো আমরা? আমি একদমই গান গাইতে পারি না, খুবই বাজে গলা আমার। নো, এটা বলে আমি এখান থেকে একদমই থেকে যাবো। আমি একদমই গান পারি না। আমাকে যদি বলেন আমি নাচের মেয়ে, আমি নাচ খুব ভালো পারি, তাহলে কি আমার নাচকে এখানে নাচ দেখানো ইম্পসিবল। সরি। আচ্ছা, অনেকেই তো প্রায় চেষ্টা চালায় যে গান হয় বা নাচ হয়, এটা ট্রাই করা হয় কি? না, আমি আসলে সত্যি কথা বলতে টয়লেট সিঙ্গার, টয়লেটে বসে গুনগুন করে গান গাই, কিন্তু আমি অনেক গান পছন্দ করি। দ্যাটস কিন্তু আমি একদম সিঙ্গারই বিয়ে করে ফেলেছি, তো আমি একদম গান পারি না।